স্মৃতি হয়ে শুধু পড়াবে। এই বুড়ো মানুষটার কথা একটু মনে রাখিস। তোকে ছাড়া না আমার এই বাড়ি এই ঘর সব কেমন খালি খালি লাগবে রে। প্রতিদিন অন্তত একবার হলো আমাকে ফোন করবে। হ্যাঁ না দাদি যান, মোবাইলে কথা বললে আমার পরাণ জোড়াইব না। আমি বললামই তো, দূরে থাকলে আত্মার টান আরো বাইরে যাইব। না না, আপনার কাছে রাখবেন। মানে কি তুই কি মোবাইল রেখে যাবি নাকি? হ্যাঁ দাদি যান, এখন মোবাইল মানুষের দূরত্ব আর কমায় না, বরং আরো বাড়ায়। আর আয়ান যদি আমার জন্য টান অনুভব করে তাইলেও এমনিতেই আমার কাছে সুইটা আসবো, আর সেটার জন্য মোবাইলের দরকার হইব না। বুঝলাম না তো মনি কি এত অভিমান নিয়ে চলে যাচ্ছে, আর দূরে থাকলে কি ওর প্রতি আয়ানের টান বাড়বে? সত্যি বিগ পজিশনে বিগ প্রেসার, ম্যানেজারের যে কত কাজ তা তো আগে বুঝতেই পারিনি। এখন তো বুঝতে পারছেন আমি এতদিন কিসের ভেতর দিয়ে গিয়েছি। অফকোর্স, সেটা আর বলতে হবে না। আচ্ছা, তুমি আমার একটা উপকার করো না? কি উপকার? যমুনা আছে বলে লাইফ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। জালাল চাচ্চু তো অর্ডার কালেক্ট করার জন্য ক্রেজি হয়ে গেছে। তুমি কোনো উপায় বের করতে পেরেছো? চেষ্টা করছি, দেখি কি করতে পারি। তুমি চাইলে ব্যাপারটা আমার সাথে শেয়ার করতে পারো। কোনোভাবে যদি বিপদটা পার করতে পারি, আমি সোজা ইউকে চলে যাব, প্রমিস। বলো না প্লিজ। আমি একজনের সাথে কথা বলেছি। কি নতুন ক্লায়েন্ট? নতুন না, পুরনো ক্লায়েন্ট, গ্রিন হাউস টেক্সটাইলস এর সাথে। কিন্তু ওরা মামুনির কারণে পরবর্তীতে আর আমাদের সাথে ডিলটা কন্টিনিউ করেনি। গ্রেট ওয়ার্ক আয়া। এখনো গ্রেট বলা যাবে না, আমি ওনাকে অফিসে আসতে বলেছি। তাহলে তো আরো ভালো। কবে আসবেন উনি? সেটা এখনো কনফার্ম করেনি, কিছু পেপার ওয়ার্ক বাকি আছে তো। কনফার্ম হলে আমাকে জানিও প্লিজ। আমার বোন জামাই মেলা বড় লোক, এরে সামান্য উপহার দিতে ভয় লাগে, আবার কিসে কি মনে করে ফেলে। তাহলে এই সেন্টটা আপনি কার জন্য বানাইছেন? মনু আমার ছোট বোন, ছোটবেলা থেকে দুই ভাই বোন কত কষ্ট করে মানুষ হয়েছে, ওরে কোনোদিন বড় ভাই হিসেবে কোনো উপহার দিতে পারি নাই। এইবার কষ্ট মষ্ট করে সোনার চেনটা বানাইছি। খালি ডিস্টার্ব। এই সামান্য সোনার একটা চেন বানাইতে আপনার এত কষ্ট করুন লাগছে? হ্যাঁ, অন্য চেয়ারম্যানের দিকে তাকায় থাকে, এক ঘরে সোনা দানার একদম গোডাউন বানায় রাখে। মন্টু, তোর না কইছি আমার সাথে এই সমস্ত 2 নম্বরের কথা কবি না। যে বলছেন আমি যেমন আছি ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। আসমা, এটার মধ্যে একটা স্বর্ণের চেন আছে, এটা তুমি আমার টেবিলের উপর সুন্দর করে রেখে দিবা। পকেটে থাকলে মনি আগেই বুঝে ফেলবো, ওরে তাইলে আমি আর সারপ্রাইজ দিতে পারুম না। গ্রিন হাউস, ওরা তো দেশের সেরা 5 কোম্পানির একটা। এক্সেলেন্ট, এক্সেলেন্ট বুসরা। আমি জানতাম তুমি ভালো ডিফারেন্ট কিছু করে আমাকে দেখাবে। ইটস নাথিং, এটাই তো আমার কাজ স্যার। শুধু আপনিই বুঝলেন না, ম্যানেজারের চেয়ারে বসার পর থেকে একের পর এক স্টাডি করছি। স্যার, একটা জরুরি কথা ছিল। একটু পরে আসো, বুসরার সঙ্গে মিটিং শেষ হয়নি আমার। কিন্তু স্যার, আমার ইমিডিয়েটলি আপনার একটা ফিডব্যাক লাগবে গ্রিন হাউস টেক্সটাইলস থেকে। এক সেকেন্ড, তুমি এই কোম্পানির নাম জানলে কি করে? আমি তো এটা নিয়ে স্টাডি করছি স্যার। বুসরা, কি ব্যাপার? আয়ন তো বলছে। উনি ঠিকই বলেছে স্যার, লিস্টে এত এত কোম্পানি ছিল, আমি ওনাকে বলেছি স্পেশালি গ্রিন হাউসের ব্যাপারটা একটু স্টাডি করে দেখতে।
সরি, আমি বুঝলাম না আপনি কিসের স্টাডির কথা বলছেন? আয়ান, তোমাকে বললাম না পরে আসতে? কিন্তু স্যার ফিডব্যাকটা এখন না পেলে। বলেছি তো পরে আসতে। জানিস তোকে আমি কেন আটকাচ্ছি না? আমার এত বছরের সংসার জীবন থেকে না আমি একটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছি। আমাদের মেয়েদের একটা আলাদা যাবার জায়গা থাকতে হয়, নিজেদের জায়গা। সংসারের অন্য মানুষগুলো যখন বুঝে ফেলে না যে মেয়েদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তখন ওরা যাচ্ছে তাই ব্যবহার করে। একটু বুঝতে চাই না বিষয়টা। তুই যদি কিছুদিন দূরে থাকতে পারিস না, তখন ঠিকই দেখবি সবাই বুঝবে। আমি তো চাই বিশেষ করে আয়ান বুঝুক, তুই এ বাড়িতে না থাকলেও বুঝুক ওর জীবনে কতটা জুড়ে তুই আছিস। আমি আমি যাই। যাই বলতে হয় না রে, বলতে হয় আসি। নে সবকিছু নে, সাবধানে যাবি। আমি সত্যি আনন্দিত। আসলে এই অর্ডারটা পাওয়ার জন্য আমাকে এমন একটা কাজ। আপনাকে মা বলতে আমার ঘৃণা হয় মিসেস আফসানা খান রুমা। মিস রুনা, ঘৃণা হয়। কোনো সমস্যা? হ্যাঁ না, আমার অলরাইট। একটু একটু পানি। ও প্লিজ। থ্যাংক ইউ। আই এম ভেরি সরি। আসলে হঠাৎ করেই না শরীরটা আমার এত খারাপ লাগছে, আমার আমার মুখ দিয়ে অ্যাকচুয়ালি কথাই বেরোতে চাচ্ছে না। থাক থাক, আপনাকে কিছু বলতে হবে না। আচ্ছা, আপনারা যে যার ডেস্কে চলে যান। হ্যাঁ, আজকের মতো শেষ। কি হলো? আপনি বসুন বসুন, চেয়ারে বসুন, চেয়ারে বসুন। থ্যাংক ইউ। এমন তো কখনো হয় না, আজ যে কি হলো। কদিন ধরে বেশ কাজের প্রেশার যাচ্ছে তো, শরীর সম্ভবত আপনার দুর্বল। কাজ করো, কদিন বাসায় ছুটি কাটো। মিস্টার রাসেল, এসব কি হচ্ছে? না মানে ওই যে চুল পড়েছে, মানে মাথায় ময়লা লেগেছিল। আপনি এখানে আসুন তো, আসুন এখন। ওকে, আপনি রেস্ট নিন, যদি খুব খারাপ লাগে তো বাসায় চলে যান। আমি কি করব না করব সেটা কি আপনাকে বলে দিতে হবে? আপনি জানতো যান প্লিজ। ওকে। না, চরিত্রহীন রাসেলের যন্ত্রণায় তো আর থাকা যাচ্ছে না। ওকে একটা চরম শিক্ষা দেয়া দরকার, কঠিন শিক্ষা। আরে তোমাদের প্র্যাকটিস শেষ নাকি? বাসা যাবো না? হ্যাঁ, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি আমি এই তো
আরে গ্রামের বাড়ি যাচ্ছ মনে হচ্ছে, পালিয়ে যাচ্ছ নাকি তুমি? আরে না না, পালাবো কেন? তুমি যে প্রতারণা করছো, তুমি না পালিয়ে কই যাবে? আর তোমাদের মতো মেয়েদের জন্য আজকে ক্রিকেটের এই অবস্থা, তুমি বুঝতে পারছো? দেখো, তোমরা পিছনের ঘটনা জানো না। রাহেলা ম্যাডামের ষড়যন্ত্রের কারণেই ওরা আমায় নিষিদ্ধ করছে। আর আমি যাই না শোনা কখনোই ড্রাগস নেই। ধরা খাওয়ার পরে সবাই এই কথাই বলে, মনি আপু তোমার কাছ থেকে এটা আশা করিনি। মনি আপু, আমি তোমাকে দেখে ক্রিকেটে আসছিলাম, আর সেই তুমি এইটা করতে পারলা? তোমার জন্য এখন লজ্জায় মুখ লুকাতে হয়। এই চল চল, নিষিদ্ধ ক্রিকেটের সাথে কথা বলে আমরা আবার না জানি কোন বিপদ হই। চল চল চল। আমি যদি তোমাদের বিশ্বাস ভাঙার কারণ হয়ে থাকি, তাহলে তোমাদের কাছে, সবার কাছে মাফ চাইব। আমার সাথে যা যা হয়েছে, আমি দোয়া করি আমার শত্রুর সাথেও যাতে এগুলো না হয়। অনেক স্বপ্ন ছিল, লাল সবুজের জার্সি পইরা মাঠে নামবে, সেই স্বপ্নটা মইরা গেছে, ঠিক আমারই মতো। যাই হোক, আমি তো আর পারলাম না, কিন্তু দোয়া করি তোমরা অনেক বড় ক্রিকেটার হও, দেশের নাম উজ্জ্বল করো। আর পারলে ভুলা যায় যে মাশরাফি জুনিয়র নামের কোনো ক্রিকেটার এই দেশে ছিল, ঠিক তেমন আমিও ভুলা যাই আমার নামও একদিন মাশরাফি জুনিয়র ছিল। আমি শুধু মনি, মনি একটা। খবরদার রুনার সামনে করে এই খ্যাকশিয়ালের মতো হাসবেন না কিন্তু। কেন ম্যাডাম, মানসিক ডাক্তাররা কি হাসে না? হাসে তো, অবশ্যই হাসে, কিন্তু আপনি হাসলে না চোরের মতো লাগছে, বিশেষ করে ওই চশমাটা পরার পর। ম্যাডাম, চোররা কি চশমা পরে? মানে আমি তো দেখি নাই। না দেখে থাকলে আয়নাতে গিয়ে নিজের মুখটা একবার দেখে নেন। আজকে কিন্তু অপমানটা একটু বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম। যাক, বুঝতে পেরেছেন তাহলে। শুনেন, আপনাকে কেন চশমা পরাচ্ছি জানেন? চশমা ছাড়া রুনা কিন্তু আপনাকে ধরে ফেলতে পারে, মানে সন্দেহ করতে পারে। চশমা পরার পর মনে হয় না ও আপনাকে খুব একটা বুঝতে পারবে। যাক, হয়ে তো গেল লুক সেট আপ। এবার তো আপনাকে শিক্ষিত করতে হবে। মানে ওই ডাক্তারি কথাবার্তা শিখতে হবে তো? এইটা কোনো ব্যাপারই না। তাই? আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। আরে কপাল পুরা বন্ডা আমার ভাই হিসেবে, ওর জন্য কিছুই করতে পারি না এই জীবনে। এই সেন্ডা মেলা কষ্ট করে বানাইছে। আমার তো হিসাবের টাকা পয়সা তাতে কি, কিন্তু এই সেন্ডা যখন আমার বোন পরবো, ও যে কি খুশি হইব, এর থেকে খুশি আমার আর কি আছে। ও সুমন ভাই, কোনো জায়গা দাঁড়ায়ও না, হ্যাঁ? তার মনে কি মতলব আছে জানি না, গাড়ি টান দাও। খবরদার থামাবো না, এক টানে বেরোয় যাবা। আরে তুমি অটো থামাইতেছো কেন? এই অটো থামাও কেন? এই সিটিতে যখন তুমি পড়বা, তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে আসছি। কোথায় আসছি সেটা নাই বা জানলা, তবে কেন আসছি সেটা তোমার জানা দরকার। সেই ভরসায় তোমার হাতে হাত রাখা, নিজের স্বপ্ন পূরণের জন্য ভাইরা সাইরা এই শহরে পা রাখছিলাম।
আজকে এতদিন পরে মনে হইতেছে সেই ভরসাটা আমার মধ্যে আর নাই। সেই বিশ্বাস আর ভালোবাসা নিয়ে সারা জীবন একসাথে থাকতে তোমার ঘরে বউ হয়ে আসছিলাম। সেই বিশ্বাস আর ভালোবাসায় এখন সন্দেহ আর অবিশ্বাস ঢুকে গেছে। তার চেয়েও বড় কথা সম্মান। বন্ধু হিসেবে তোমার কাছে যে সম্মান আমি পাইছিলাম, বউ হয়ে সেটা যখন কইমা গেল, তখন আর এক ছাদের নিচে থাকাটা আমার কাছে ঠিক মনে হয় নাই। আমারে অন্যের কথায় ভুলাইয়া ওষুধ খাওয়ানো, অফিসে বুসার সাথে তোমার সম্পর্ক আর খালাম্মার ব্যাপারটা গোপন করার পর তোমার কাছ থেকে যে ব্যবহারটা আমি পাইছি, সেই সব সাথে নিয়ে আমি চলে গেলাম। দোষে গুণে মানুষ, পারলে আমার দোষগুলো তুমি মাফ করে দিও। আর যদি কখনো তোমার জীবনে আমার জায়গাটা সম্মানের সাথে দিতে পারবা বইলে মনে করো, তাইলে আমারে খুঁজে নিও তুমি। ইতি, তোমার বন্ধু মনে। দাদা ভাই আমার মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে। আমি যদি মেজাজ কন্ট্রোল করতে না পারি না, তাহলে আপনাকে এই টাকার দরকার আপনার না? আপনার অনেক টাকার দরকার তো শুনেন, আমি আপনাকে টাকা দেব এবং কত টাকা দেব সেটা নির্ভর করবে আপনার অভিনয়ের। সেই কথা আগে বলবেন না। এখন থেকে আমি সব সময় অভিনয়ের মধ্যেই থাকব। শুধু অভিনয় না, টাকা পাইলে আমি রুনা ভাবিরে ব্রিজের উপর নিয়ে ধাক্কা দিয়া ভালায়া দেব। ভাই, আপনারা দেখছেন বস্তাটা কিন্তু নড়লো। না বাবা, এটা আমাদের করব কেমনে? এটা আপনার মনের সন্দেহ। এসে পড়ছে, আপনি নামেন। আপনার জায়গায় এসে পড়ছে, তাড়াতাড়ি নামেন, চালু করে নামেন না। হ্যালো, মিস্টার রাসেল বলছেন? স্যার, আপনি কি খুব বিজি নাকি? একটু আসবেন। কোথায় আবার? আমার রুমে। স্যার 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 আসেন না স্যার, প্লিজ। আপনাকেই দরকার শুধু। জি 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 জি, এখনই আসেন, এখনই আসেন স্যার, আমি অপেক্ষা করে আছি। অসভ্য ইতর একটা লোক। ঘুঘু দেখেছো তুমি বাছাধন, কিন্তু ঘুঘুর পাতটা তুমি এখনো দেখোনি। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য স্বপ্নের খুব প্রয়োজন। ঘুমাইতেই পারি না, আবার স্বপ্ন দেখি। জেলখানায় কত রাত না ঘুমায় কাটাইছি, আর উনি এসে আবার স্বপ্নের কথা। কি বললেন? না, এবার চোখটা খুলুন স্যার, আপনার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। আবার আপনি কেন? সত্যি চোখ খুলবো? তুমি শিওর তো? জি স্যার, তাড়াতাড়ি খুলেন।